ওয়েলকাম ব্যাক সবাইকে ডব্লিউবিপিএসসি বাড়াতে আরও একবার ওয়েলকাম। আমি শঙ্কর দাস। আর আজকের ভিডিওতে তোমরা যে থাম্বনেলটা দেখে এসছো সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট কি বললো। তো বিরাট খুশির খবর যে সুপ্রিম কোর্ট বলেছে না, অ্যাকচুয়ালি দিয়েছে। তারা কি দিয়েছে? ডেট, DATE। কি বলতে হয় আমার ঠিক জানা নেই, কিন্তু একটা বিরাট ফেসবুকে ভাইরাল একটা মুভি সানি দেওয়ালের। কেন মনে পড়লো সানি দেওয়ালের কথাটা? যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তাই না? প্রথমে ২৬ তারিখ, তারপরে ১৫ তারিখ, তারপরে মনে হয় ৭ তারিখ বা ৯ তারিখ, তারপরে আবার আজকে ৭ তারিখ, সামনের বার দিয়েছে ২৮ আর ২৯ তারিখ। টোটাল ৪ থেকে ৫টা ডেট তো চলেই গেল। হ্যাঁ, কারোর কিছু থেমে নেই, এটা পরিষ্কার কথা, কারো কিচ্ছু থেমে নেই। কিন্তু সেই সব অ্যাসপিরেন্টদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তাদের কি থেমে আছে। যারা ওই ১৪ থেকে ১৫ লাখ অ্যাসপিরেন্ট যারা পড়াশোনা করছে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট জবের জন্য, তাদেরকে কি একবার জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, আপনারা বলবেন সরকারি কাজ এত দেরি করে কি করে, মানে এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আমি এটা বুঝি, কিন্তু আমি তখন বুঝতে পারি না যখন একটা বাচ্চা ছেলে, বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, যিনি তার বয়স ১৭-১৮, একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টটা করে আর দুজন ডেথ হয়ে যায়। তার জন্য রোববার কোর্ট খোলা হয়েছে। তাহলে এখানে তো এতগুলো অ্যাসপিরেন্টস, এতগুলো বাচ্চা, তাদের জন্য কি জাস্ট এই প্রসেসটাকে একটু ফাস্ট করা যায় না? হয়তো কোথাও না কোথাও যাওয়া। হ্যাঁ, আমি অত আইন অত এই ফাঁক ফোকর বুঝি না, আপনারা ভালো করে বোঝেন। তো এগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার, যে মহামান্য যারাই বসে আছেন মাথার উপরে আমাদের, তাদের কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট যে এই বাচ্চাগুলো বিভিন্ন মানে খুব বাজেভাবে ভুগছে আর কি। তারা বুঝতে পারছে না যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবো কি নেবো না, স্টেট গভর্নমেন্টের জন্য, নাকি প্রাইভেট সেক্টরে চলে যাবো। অ্যাটলিস্ট তাদের কাছে একটা আনসার থাকুক যে আমি চাকরি পরীক্ষার জন্য পড়বো কি পড়বো না। আমরা তো দোনো মনোতে আছি। বাই প্রফেশন আমি শিক্ষক। স্টুডেন্ট যখন আমার সামনে এসে জিজ্ঞেস করে স্যার কবে পরীক্ষা, আমি কি বলবো? ফোন করে তারা কাঁদে। তারা অ্যাকচুয়ালি এই সিচুয়েশন নিয়ে কি অবগত নয়? অবশ্যই অবগত। কিন্তু তাদের মনে না কোথাও একটা বাসনা জন্মে গেছে যে একটু স্যারকে ফোন করি না, স্যার যদি কিছু বলে আমি হয়তো একটু শান্ত হব, আমি হয়তো আবার ডেডিকেটেডলি পড়াশোনা করতে পারবো। তারা কি জানে না যে এই কি অবস্থা চলছে? সব জানে ওরা। অ্যাকচুয়ালি আমাদেরকে তারা পাশে পাইতে মানে পেতে চাইছে। আর আমাদেরকে কি করতে বলছে? একটা মিথ্যে আশ্বাস দিতে যে হ্যাঁ পরীক্ষা হবে। কোথায় পরীক্ষা হবে? আমাদের তো এমনিও ওবিসির কেসটা যদি বাদ দিয়ে দিই, আমাদের তো এমনিও প্রত্যেক মাসে মাসে ডবল ডবল করে নোটিফিকেশন আসে, ডবল ডবল করে পরীক্ষা হয়, আর তার থেকে ৪ ডবল ভাবে রিক্রুটমেন্ট হয়। আর তার সাথে বোনাস কি চলে এসছে? ওবিসি কেস। এগুলো নিয়ে আমার কিছু মানে অনেক দিন ধরেই আমি আসবো আসবো করছি, কিন্তু এই সব টাইপের ভিডিওস আমি বানাই না। কিন্তু বাধ্য হয়ে গেছি কিছু স্টুডেন্টের সাথে কথা বলে। খারাপ লাগছে, প্রচন্ডভাবে খারাপ লাগছে। এটা তার একটা আউটবাস্ট। আমি কাউকে অপমান বা কাউকে কোনো কিছু মানে কি বলবো খারাপভাবে কোনো কিছু বলতে চাইছি না। এটা একটা স্টুডেন্টের ফিডব্যাক ধরে নিয়েছে যে এই ব্যাপারগুলোকে একটু তাকাও। আর স্টুডেন্টদের দিকে তাকিয়ে বা অ্যাসপিরেন্সের দিকে তাকিয়ে আমার একটাই কথা, যখন আমি পই পই করে চেঁচিয়েছি যে এমনভাবে প্রিপারেশন নাও যেন সেন্ট্রালের জব আর স্টেট জব এমনভাবে পড়ি যেন দুটোই অ্যাক্সেস করা যায়, তখন তোমরা শোনোনি আমার কথা। কেন? কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য পড়তে গেলে, মানে চাকরি পেতে গেলে আমাকে অনেক বেশি পড়তে হবে, আর সেইটুকু আমি পড়বো না। আমি পড়বো না। আমি ঠিক করে রেখেছি আমি ৪ ঘন্টা বেশি পড়বো না। আবার যখন কেউ ভালো কিছু এসে তোমাদেরকে ডেলিভার করবে, তখন এই স্যারের এটা বুঝি না, ওই স্যার, তোমাদেরও দোষ কম নয়। সিচুয়েশন তো জানো না তোমরা। তারপরেও যখন আমি বলতাম যে বাবা এমন ভাবে প্রিপারেশন নাও, সেন্ট্রালেরটাও দাও, একমাত্র স্টেট ওয়েস্ট বেঙ্গল যারা সেন্ট্রালের এক্সামের পার্টিসিপেশন সব থেকে কম। কেন? এই পরীক্ষাটা তো খুব মানে রেগুলারলি বেসিসে হচ্ছে। কেন দাও না তোমরা এই পরীক্ষাটা? কারণ পড়তে হবে, তাই না? তো বাকি চয়েস তোমার কাছে, কিন্তু ব্যাস কয়েকটা স্টুডেন্ট খুব সিরিয়াস আমি জানি, তাদেরকে বলবো কোনোভাবে ডিমোটিভেট হো না। সিচুয়েশন হয়তো আরো বাত্তার হয়ে যাবে, কিন্তু সব ঠিকও হয়ে যাবে। আর যদি এই পরীক্ষা না দিতে হয়, সেন্ট্রালে পরীক্ষা দেবো, কিন্তু প্রিপারেশন তো নেবো, ওটা ছেড়ো না। তো ২৮-২৯ তারিখে আমিও চাতক পাখির মতো চেয়ে আছি কি হয়, তোমরাও দেখো কি হয়। তারপর প্রিপারেশন যেন না থামে, প্রিপারেশন চালিয়ে যেতেই হবে। আর যারা বলবে অনেক বয়স হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, তাদেরকে একটাই কথা বলবে যে খিচুড়ি ১০ মিনিটে রেডি হতে পারে, বিরিয়ানি না। ক্লিয়ার? তো চলো, আবার যা আপডেট দেবে সেটা নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ দেখতে থাকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ।